আর মুসলিম ভেতরের মুনাফিক হলো ইরান, হিজবুল্লাহ, হুসি, এরা মীর জাফর, এরাই মীর সাদেক, এরাই নাসিরউদ্দিন তুসি, এরাই মোহাম্মদ আলী জিন্নার ৭১-এর সেই লবি যারা আমাদের বুকে, আমাদের নিরীহ বাঙালির বুকে যারা মেশিন গানের গুলি চালিয়ে দিয়েছিল, হাজার হাজার লাখ লাখ খুন করেছিল। এদের ইতিহাস তো এইটাই। এদের অস্ত্র, এদের ক্ষেপণাস্ত্র, এদের পারমাণবিক বোমার কথা শুনে আমাদের হাসির কিছু নেই, বরং কান্নার বিষয় আছে যে কখন জানি এরা আমাদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করে। আর এই যে বড় বড় পাগড়ি নিয়ে কেবল মিঠা মিঠা কথা, এই আমি হুমকি দিচ্ছি, যেমন মীর জাফর বলেছে, হ্যাঁ, তারপরে নবাব সিরাজ যখন বলছিল, আরে আমি তো কুলাচ্ছি না, আপনি একটু একটু আক্রমণে যান, আপনি তাহলে তো ক্লাইভ পরাস্ত হয়ে যায়। সে বলে, এই তো আমি আসছি, আরে আজকে যুদ্ধ করে লাভ নেই, এখন আর এই আমার এখন এই দুপুর গড়িয়ে গেছে, এই সামনের সময় যুদ্ধ করে আমার বীরত্ব, আমার সহ্য বীর্যের একটা হক আদায় হবে না, কালকে আমি দেখিয়ে দেব। নবাব সিরাজ আমি থাকতে কি চিন্তা। সিরাজ তো অল্প বয়স্ক ছেলে, গলে গেছে, বুঝে গেছে, ঠিক আছে, উনি তো দুলাভাই কালকে ওনার সর্বশক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। ঠিক এখন ইরান আর হিজবুল্লাহ যেভাবে কথা বলতেছে, সেম কথা ভিতর দিয়া ওনার সাথে তো ক্লাইভের সাথে সম্পর্ক, চিঠি পাঠিয়ে দিয়েছে, এই সুযোগ এখন তো একটা শান্তি করিয়ে নিয়েছি, এখন হামলা চালাও, মেরে দাও সবগুলিরে, বাস। এই ইতিহাসেরই পুনরাবৃত্তি ফিলিস্তিনে হচ্ছে, বাংলাদেশেও আবার হচ্ছে। সেই মুখগুলি আমি খুব চিনি। ফার্সিতে বলে, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, মনন্দাজে কদতরামি সেনাসাম। ওরে আমার বন্ধু, তুই যেই লেবাস পরে আমার কাছে আসিস না কেন, তোর শরীরের দৈর্ঘ্য প্রস্থ তো আমি চিনি, আমি তোরে চিনতে ভুল করবো না। এই কোরআন, এই হাদিস, 40টা বছর তো হাদিসের ওস্তাদি করেছি, কোরআনও পড়েছি, আর এখন তো আলহামদুলিল্লাহ কোরআন নিয়েই তো থাকি। কোরআনের ইতিহাস দিয়ে কোরআন চিনিয়ে দিয়েছে, অন্তত আমি চিনতে ভুল করবো না ইনশাআল্লাহ। আপনারা ভুল করবেন না যদি কোরআন আর নবীজির এই হাদিসগুলো আপনারা পড়েন, সাথে ইতিহাসটা সামনে রাখেন। যেই লেবাস পরে আসুক, চিনতেছি যে উনি কোন নিয়তে এসছেন। যাই হোক, বানরের পিঠা ভাগের মতো বার্নার্ড লুইসের মাধ্যমে একটা ভাগ হয়েছে, এরই আওতায় গোটা বিশ্বে সব নকল হরকত, স্পন্দন, হাঁকাহাঁকি, ডাকাডাকি। আর মুসলিম ভেতরের মুনাফিক হলো ইরান, হিজবুল্লাহ, হুসি, এরা মীর জাফর, এরাই মীর সাদেক, এরাই নাসিরউদ্দিন তুসি, এরাই মোহাম্মদ আলী জিন্নার ৭১-এর সেই লবি যারা আমাদের বুকে, আমাদের নিরীহ বাঙালির বুকে যারা মেশিন গানের গুলি চালিয়ে দিয়েছিল, হাজার হাজার লাখ লাখ খুন করেছিল। এদের ইতিহাস তো এইটাই। এদের অস্ত্র, এদের ক্ষেপণাস্ত্র, এদের পারমাণবিক বোমার কথা শুনে আমাদের হাসির কিছু নেই, বরং কান্নার বিষয় আছে যে কখন জানি এরা আমাদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করে। তো যাই হোক, আমি ওদের দুর্নাম করতে চাই না, তবে ইতিহাসটা তুলে ধরলাম যাতে দোস্ত দুশ্মন আপনারা চিনতে পারেন। এখনো যারা এসেছেন, সেই পলাশির ওনারাই কিন্তু এসেছেন, সেই পলাশির ওনারাই এসেছেন। তো এই জন্য সাধু সাবধান, বাঙালি সাবধান। আল্লাহ তাআলা সবাইকে চোখ কান খোলা রেখে দেশের স্বার্থ যাতে কেউ বিকি না দেন। মীর জাফর যদি কেউ হন তাহলে খবর আছে, এবার এখন আর সহ্য করবো না ইনশাল্লাহ। আমি কি করব সেটা আমার খালি দুইটা হাত দিয়ে, আমি তো বলছি শাহানশাহকে দিয়ে এমন শিক্ষা দেওয়াবো ইনশাআল্লাহ, ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মীর জাফর হওয়ার হাত থেকে, গাদ্দার বিশ্বাসঘাতক হওয়ার হাত থেকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।